শুভ সকাল। আজ আমরা শুরু করছি কার্য এবং সময় চ্যাপ্টার কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন যেগুলো সরকারি চাকরি পরীক্ষায় বারবার এসেছে। দেখেন প্রথম প্রশ্নটা, 10 জন অঙ্গনওয়াড়ি কর্মী 20 দিনে একটি সমীক্ষা করে ওই একই কাজ 8 দিনে শেষ হতে কতজন সমীক্ষা লাগবে? তাহলে এদের একটু এই যে বুঝতে পারছেন, তাহলে 10 জন, তাহলে এদের একটা ফর্মুলা ছিল যে এর মনে রাখবেন M1 ইন্টু D1 M2 ইন্টু D2, বুঝলেন? তাহলে M1 সমান কত? 10 জন, বসে দেন। জন, D1 সমান কত? D সমান দিন, তাহলে 20। এখানে M2 কত জানি না, এখানে D2 দিন কত? 8 দিন। বুঝতে পারছেন? তাহলে 10কে 20 দ্বিগুণ 10 20 200, তাহলে 200/8, এটা অ্যান্সার হয়ে যাবে 25। তাহলে 25 জন লোক লাগবে, বুঝতে পারছেন? এটা 25 জন লোক, তাহলে কতজন লোক লাগবে? 25 জন, এটা মনে রাখবেন। আর এখানে কোনো, আর এই ক্ষেত্রে ভাববো দেখেন যে টোটাল কাজটা কত? 10 × 20, 200 হচ্ছে টোটাল কাজ। তাহলে এই 200 কাজ অঙ্গনওয়াড়ি করবে করছে, তাহলে 8 দিন করা হয়। 8 দিনে 8 দিনে শেষ করতে হলে কাজটা, টোটাল কাজ 200 কাজ, তাহলে আমাকে 200 ইউনিট কাজ করতে হলে কতদিন লাগবে? হ্যাঁ, এই 200 ইউনিটের কাজের সাথে আমরা করি কতদিন লাগবে আমাদের? তাহলে লাগবে দেখুন 25 দিন। 8 25 200, তাহলে এটা অ্যান্সার হয়ে গেল 25। নেক্সট, শ্রী বাবু একটি কাজ 12 দিন এবং সাবু সেই কাজ 24 দিনে করে দেওয়ার, দুজন মিলে একসাথে কাজটি করলে কতদিন লাগবে? তাহলে বাবু বলে একজন ব্যক্তি, তিনি কাজটি করছেন 12 দিনে। সাবু একজন ব্যক্তি, ওই কাজটি করছে 24 দিনে। আমরা এভাবে লিখে নেবেন 12 24 লসাগু কত? 24। দেখেন 12 দুগুণে 24, 24 থেকে 24, বুঝতে পারছেন? এই যে এটা যে বেরোলো, এটা ক্ষমতা, মানে ও 1 ঘন্টায় 2 মিনিট কাজ করবে, আর 1 ঘন্টায় কি করবে? একদিনে 2 ইউনিট কাজ করবে, আর একদিনে 1 ইউনিট কাজ করবে। এটা হচ্ছে ক্ষমতা। কার কত ক্ষমতা? এর ক্ষমতা 2 গুণ কাজ করা, মানে এর চাইতে এর ক্ষমতা 2 গুণ কাজ করা। তাহলে বলছে তারা দুজন মিলে একসাথে কাজটি কতদিন করবে। আচ্ছা, তাহলে মোট মোট কাজ কত? 24 ইউনিট। এটাই লসাগু করার পর যেটা বেরোবে, আমরা মনে রাখবেন যে লসাগু করার পর যেটা বেরোবে সেটা হচ্ছে মোট কাজ। এটা হচ্ছে টোটাল কাজ, মোট কাজ, সমগ্র কাজ 24। ক্ষমতা কত? এর ক্ষমতা 2 আর এর ক্ষমতা 1, টোটাল ক্ষমতা কত? 3। দুজনের ক্ষমতা কত? যোগ করে দেবেন এখানে। বলছি এর ক্ষমতা, বিয়ের ক্ষমতা, বাবুর ক্ষমতা 2 আর সাবুর ক্ষমতা হচ্ছে 1, দুজনকে যোগ করলে 3, তাহলে 3 3 দেন এখানে, কাটাকাটি করেন। 3 8 24, তাহলে তারা দুজন মিলে যদি একসাথে কাজটি করলে 8 দিনে শেষ করবে। বুঝতে পারছেন কেনা বলেন? এখানে যে আমরা করলাম, তাহলে কী করবো? 12 আর 24 লসাগুর নিয়ে নেবেন আপনারা। 12 আর 24 লসাগুর অ্যান্সার হয়ে যাবে 24, বুঝলেন? এটার লসাগু 24, 24টা মাঝখানে বসে দেবো। 24টা মাঝখানে বসে দেবো। এবার 12 দেখুন গুণ করবো, 12কে 24 ভাগ করবো, 12 দুগুণে 24, 24 থেকে 24, তাহলে এদের কত হয়ে গেল? তাহলে এদের টোটাল কাজ কত? 3 ইউনিট। ক্ষমতা কত? 3 ক্ষমতা। দুজনের ক্ষমতা একসাথে 3, আর একা ক্ষমতা কত? বাবুর 2, সাবুর 1, তাহলে মোট ক্ষমতা 3, তার 3কে ভাগ করে দেবো, মোট কাজই, তাহলে এটা হয়ে যাবে। তাহলে এটা কি হয়ে গেল? এটা হয়ে গেল আপনার 8 দিনের সময় লাগবে। তাহলে বুঝলেন? তাহলে তোর মনে রাখবেন, এটা মনে রাখবেন, কাজ ইকাটি ফর্মুলা মনে রাখবেন যে কাজ সমান হচ্ছে ক্ষমতা ইন্টু দিন। কাজ হবে, আপনি যতটা কাজ করতে পারবেন, আপনার যত ক্ষমতা আর দিন, যদি দুটোই ক্ষমতাও থাকে, আপনি যদি দিনও বেশি নেন, কাজ তাড়াতাড়ি হবে যে কোনো জিনিসেরই। তাহলে মনে রাখবেন এটা ফর্মুলাটা, এটা কিছুই না। লসাগু করে নেবো প্রথমে, তারপরে কি করবো? তার ক্ষমতা বের করে নেবো, তারপর যেটা বলবো সেটা অ্যান্সার করবো, যা চাবে তাই। যদি 15 জন লোক একটি কাজ 18 দিনে করলে 5 জন লোক কত দিনে কাজ করবে? নেক্সট, তাহলে 15 জন লোক আগে আমরা পড়ে আসলাম। তাহলে 15 জন লোক ছিল কিন্তু M1 D1, আর অন্য ছিল M2 D2। 15 জন লোক এটাকে 18 দিনে করবে, তাহলে 15 জন দিন কত? 18। আর এক্ষেত্রে M2 কত? 5 জন, আর D2 জানে, দিন তো বের করতে বলেছে। তাহলে বোঝার চেষ্টা করেন। তাহলে আমরা এখানে লিখতে পারি D2 = 15 × 18/5, 3 5 15, তাহলে পড়ে থাকলো কত? 3 × 18, 3 × 18 হচ্ছে 54, এত দিন লাগবে। 54 দিনে কাজটি শেষ করতে পারবে। তাহলে অ্যান্সার কত হয়ে যাবে? বি।
নেক্সট বলছে একজন মা ও তার সন্তান মিলে একটু পুষ্টিকর খাবার তৈরি করতে 10 মিনিট সময় নেয়। মা একা করলে 15 মিনিট লাগে, সন্তান একা করলে কত সময় লাগে? বুঝতে পারছেন? এটা খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। এই ধরনের অঙ্ক আজকালকার পরীক্ষাতে মানে চেক করছে স্টুডেন্টদের দিয়ে দেখে বুঝতে পেরেছে কিনা না অঙ্ক মুখস্থ বিদ্যা করে। এটা অ্যাকচুয়ালি এই ধরনের অঙ্কে বেসিক বোঝা যায়। দেখেন চলেন কত সহজ অঙ্কটা না ভাই। আচ্ছা, মা আর তার ছেলে, মা আর সন্তান দুজন মিলে কাজটি কত করছে? 10 মিনিট সময় লাগে। আর যদি করে দুজনে 10 মিনিট সময় লাগে। আর যদি শুধু মা করেন, সন্তান না, মা করেন, তাহলে কাজটি করতে সময় লাগবে 15 মিনিট। কারণ 5 মিনিট 15 মিনিট বেশি সময় কেন লাগবে? কারণ 5 মিনিট কাজ সন্তান করেছিল, তাই তখন 10 মিনিট লেগেছিল। আর এখন সন্তান নেই, তাই 15 মিনিট 5 মিনিট বেশি লাগছে। এভাবে করবেন। এবার এভাবে করেন, এভাবে করে 10 আর 15 কত? 10 আর 15 30। তাই আমরা মনে করবো 10 আর 15 লসার কত? 10 আর 15 লসার হচ্ছে 30। তাহলে এটা হয়ে যাবে 30। এবার 30কে করেন 3 10 30, 15 দুগুণে 30। তাহলে মায়ের ক্ষমতা কত? 2। আর মা সন্তানের ক্ষমতা কত? 3। তাহলে এখানে বোঝা যাচ্ছে যে আমরা দেখেন মায়ের ক্ষমতা কত? 2 পেয়েছি। আর মা সন্তানের ক্ষমতা কত? 3। মা প্লাস সন্তানের ক্ষমতা 3। তাহলে নিশ্চয়ই সন্তানের ক্ষমতা কত? 1। মায়ের ক্ষমতা 2। 2 1-এর যোগই তো 3 হয়েছে এখানে। তাহলে কি যে সন্তান একা করলে কত সময় লাগবে? তাহলে সন্তান একা করলে সময় লাগবে, সন্তান একা করলে সময় লাগবে, দেখেন টোটাল মোট কাজ কত? 30। সন্তানের ক্ষমতা কত? 1। 1 দিয়ে ভাগ করে দেন, তাহলে 30 দিন লাগবে। মোট কাজ বাই তার ক্ষমতা, এটা হচ্ছে আমরা আগে অঙ্কে বলে আসলাম। তাহলে সন্তান কাজ করতে 30 দিন সময় লাগবে। দেখি অঙ্কটা বোঝার চেষ্টা করি, আরেকবার বোঝাচ্ছি। মা সন্তান মিলে একটা কাজ 10 দিনে করছে, 10 মিনিটে করে, বুঝলেন? মা একা করছে 15 মিনিটে, কারণ সন্তান নেই, তাই 5 মিনিট বেশি লাগছে। তাহলে 10 আর 15 লসাগু কত? 30। তাহলে বেশ 30, তাহলে 3 10 30। তাহলে মা সন্তানের ক্ষমতা 3, আর দুজনের একসাথে। আর শুধু মা করে 15 দিনে, তাহলে মায়ের ক্ষমতা 2। তাহলে মায়ের যদি ক্ষমতা 2 হয়, তাহলে মা সন্তানের ক্ষমতা 3, তাহলে নিশ্চয়ই সন্তানের ক্ষমতা 1। তাহলে সন্তান একা করলে সময় কত লাগবে? মোট কাজ কত? 30। আর সন্তানের ক্ষমতা কত? 1। সন্তানের ক্ষমতা 1, তাহলে 30কে 1 করে দেন, তাহলে অ্যান্সার হয়ে যাবে 30 দিন। বুঝতে পারছি না? মা করে তাহলে 2 মাকে যদি এখানে 30কে 2 দিয়ে ভাগ করতাম, তাহলে 15 আসতো। বুঝতে পারছেন? তাহলে মা একা করলে 15 দিন সময় লাগতো। নেক্সট বুঝতেছি না? যদি মা একা করতো 30-এর জায়গায় কত 2 করে দিতাম, মায়ের ক্ষমতা শুধু 2, তাহলে অ্যান্সার হয়ে যেত 15। এক্ষেত্রেও 15 চেক করে দিতাম আমরা। নেক্সট দেখেন, আপনাদের কাছে একটাই রিকোয়েস্ট, আমরা যদি এই পিডিএফটা পেতে পারেন চান, তাহলে আমাদের টেলিগ্রাম চ্যানেল গাফারুল একাডেমিতে যুক্ত হয়ে যান। এই ধরনের কালারফুল অনেক ভিডিও ডাউনলোড করা আছে, রেগুলার আমরা ভিডিও আপলোড করি। নেক্সট যদি 5 নম্বরটা দেখেন, যদি 5 জন লোক প্রতিদিন 8 ঘন্টা কাজ করে 10 দিনে একটি কাজ শেষ করে, তবে 2 জন লোক প্রতিদিন 10 ঘন্টা কাজ করে কত দিনে শেষ করবে? এখানে দেখেন আগে দুটো ছিল, এখন 3টে হয়ে গেছে। একটা হচ্ছে জন, একটা হচ্ছে ঘন্টা, আর দিন। আচ্ছা, ঘন্টা আর দিন দুটোই তো সময়, দুটোই সময়। তাহলে মানে যদি বলা যে 2 ঘন্টা 3 দিন ধরে কাজ করেছে, কত ঘন্টা কাজ করেছে? 6 ঘন্টা কাজ করেছে, মানে এরকম যে হয় না, তাহলে দিন। তাহলে সেই কাজটি শেষ কত দিনে সে কাজটি শেষ করা হবে? এই ধরনের অঙ্কের ক্ষেত্রে মনে রাখবেন 5 জন 8 ঘন্টা 10 দিনে কাজ করতে, 2 জন লোক 10 ঘন্টা কাজ করবে কত দিনে? জি, তাহলে বুঝতে পারছেন? তাহলে এদের মধ্যে এটা হয়ে যাবে। এদের মধ্যে আমরা কাটাকাটি করে দিতে পারেন। 10টা 10 10 কেটে নিলাম, 2কে কাটলাম, 2 4 8, তারপরে তাহলে কত? 5 × 4, 5 5 ইন্টু 10 10 কেটে গেল, 2 ইন্টু 5 ইন্টু 4, 4 5 20। এটা অ্যান্সার, কিন্তু এখানে অ্যান্সার নেই। এটা 20 করে নেবেন। 4 5 20, তাহলে কত দিন লাগবে? 20 দিনে কাজটি শেষ করতে পারবে। 20 দিনে কাজটি শেষ করতে পারবে। আচ্ছা, এটার ফর্মুলা মনে রাখবেন। এটা ফর্মুলা হচ্ছে জন যত দিন
সময়, তিনটে মিলিয়ে তো কাজ করছে, সময় তো ঘন্টা, একটু কার্য, 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 তাহলে প্রথম দিকের কার্য ছিল এটা 5 × 8 × 10, এটা প্রথম জন 5 জনের, তারপরে তো 10 দিনের কাজ, দেখো 10 দুজন লোক কাজ করছে, তাহলে 2 × 10 × ডেট দ্বিতীয় জনের, তাহলে কত, 20 দিনে। নেক্সট, একটি কাজ 10 দিন এবং বি, এ একটি কাজ 10 দিন এবং বি 15 দিনে করতে পারে, তাই একসাথে কাজ শুরু করার 3 দিন পরে চলে গেল, বাকি কাজ কত দিনে শেষ করবে? বুঝতে পারছেন না? দেখেন আগের অঙ্কগুলা, আগে যে অঙ্ক করালাম আর এটা হচ্ছে একটা অঙ্ক, তাহলে একটা দুজনে কাজ করছে। আচ্ছা, এটার জন্য আমাদের হোম টেক্সট থাকলো, আর যদি আমরা না পারেন কমেন্ট অবশ্যই জানাবেন।